আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান শেষ হওয়ার আগে এই আমলটি একবার হলেও করুন, তাহলে ইনশাআল্লাহ আপনি যা চাইবেন তাই পাবেন এবং মনের সব আশা পূরণ হবে। প্রিয় দর্শক, একজন মানুষ রমজান পেল কিন্তু এই আমলটি করলো না, তার থেকে হতভাগা আর কেউ হতে পারে না। দর্শক, তো চলুন আমরা কোন আমলটি রোজা শেষ হওয়ার আগে করতেই হবে সেই আমলটি সম্পর্কে এখনই জেনে নেই। প্রিয় দর্শক, পবিত্র রমজানের প্রত্যেকটি দিনই গুরুত্বপূর্ণ, কারণ রোজার সময় যে কোনো ইবাদতে প্রতিদান পাওয়া যায় ৭০ গুণ। এজন্য একজন মুসলমানের উচিত রমজান মাসে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া। হাদিসে এসেছে, যারা মর্যাদার মাস রমজান পেল কিন্তু নিজেদের গুনাহ মাফ করাতে পারল না, তাদের চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। রমজান মূলত ৩ ভাগে ভাগ করা হয়: রহমত, মাগফিরাত ও নাজাত। প্রথম 10 দিন ছিল রহমতের, যা শেষ হয়ে গেছে আগেই। তারপরে দ্বিতীয় 10 দিন ছিল মাগফিরাতের দশকও শেষ হয়ে গেছে। এখন রয়েছে নাজাতের শেষ 10 দিন। নাজাতের এই 10 দিনে, মানে রমজানের এই শেষের 10 দিনে আমল বাড়িয়ে দেওয়া উচিত, কারণ শেষ 10 দিনেই রয়েছে ইতিকাফ ও লাইলাতুল কদর। মুসল্লিরা রমজানের শেষ দশকে ইতিকাফের পাশাপাশি কি কি আমল করতে পারেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি অনেকেই তা নিয়ে কথা বলেছেন, কিন্তু আজকে আমার এই ভিডিও থেকে আপনারা খুব সূক্ষ্মভাবে জানতে পারবেন রমজান শেষ হওয়ার আগে যে আমলটি একবার হলেও করতে হবে। দর্শক, শায়েখ আহমদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো আমাদের দোরগোড়ায় উপস্থিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে জীবনের সবচেয়ে বেশি ইবাদতে মগ্ন হতেন। ইতিকাফ এই দশকের শ্রেষ্ঠ ইবাদত। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইতিকাফ ত্যাগ করেননি। তিনি আরো লিখেছেন, ইতিকাফ অনেকটা দাবি আদায়ের জন্য কারো চৌকাঠে বসে যাওয়ার মতো ব্যাপার। দুনিয়ার সব ব্যস্ততাকে ছুটি দিয়ে আল্লাহর ঘরে বসে যাওয়ার নাম ইতিকাফ। ইতিকাফের আবেদন অনেকটা এমন যেন ক্ষমা না নিয়ে ঘরে ফিরব না। ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদরে ইবাদতের পথ সবচেয়ে সহজ হয়, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও বাদ দেননি, সেই ইবাদত আমরা অনেকে জীবনে একবারও করতে পারিনি। অথচ ইতিকাফ এমন একটি ইবাদত যার তৃপ্তি মানুষকে বারবার ইতিকাফ করতে উৎসাহিত করে। যে আল্লাহ বছরে ৩৬৫টি দিন দিলেন, সেই আল্লাহর জন্য আমরা কি 10টা দিন উৎসর্গ করতে পারি না? আসুন আমরা ইতিকাফের জন্য প্রস্তুতি গ্রহণ করি। প্রিয় দর্শক, হাদিস শরীফে এসেছে, রমজানের শেষ দশকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি কাজ করতেন। 1. ইতিকাফ। 2. জীবনের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ইবাদত সাধনায় রাত থাকা। জীবনের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ইবাদত সাধনায় রত থাকা। 3. রাত্রি জাগরণ। 4. পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা। 5. কোমর বেঁধে ইবাদতে মগ্ন হওয়া। 6. লাইলাতুল কদর তালাশের আশায় শেষ 10 রাতে, বিশেষত বেজর রাতগুলোতে ইবাদত করা। এই 6টি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দিকে বেশি বেশি করতেন। প্রিয় দর্শক, তবে আমি এখন আপনাদেরকে জানাবো রমজান শেষ হওয়ার আগে আপনারা যে আমলটি করবেন, যে আমলটি করলে আপনার মনের আশা পূরণ হবে, গুনাহ মাফ হবে এবং অলৌকিকভাবে আপনার রিজিকের ব্যবস্থা হবে, সেই আমলটি সম্পর্কে এখন বলছি। সেই আমলটি হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় এমন একটি আমল করা। প্রিয় দর্শক, রমজান শেষ হওয়ার আগে আপনারা বেশি বেশি ইস্তেগফারের এই আমলটি করবেন। কোন নিয়মে করবেন, সেই ইস্তেগফারটি বা কি, আমি একদম পরিপূর্ণ নিয়ম কানুন সহকারে বলে দিচ্ছি। দর্শক, ইস্তেগফার অসম্পূর্ণ থেকে পরিপূর্ণতার পথ দেখায়। দিন রাত 24 ঘন্টা ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় নানা ভুলে জড়িয়ে যাই আমরা। এজন্য এসব ভুল থেকে ক্ষমা মার্জনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা। ইস্তেগফারের আছে বহুবিধ ফায়দা।
কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইস্তেগফার সংক্রান্ত অনেক আয়াত নাজিল করেছেন। কোন আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফারের আদেশ করেছেন, কোথাও ইস্তেগফারকারীদের প্রশংসা করেছেন, আবার কোথাও দ্রুত গতিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত নং 199। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, এবং নিজ প্রতিপালকের পক্ষ থেকে মাগফিরাত ও সেই জান্নাত লাভের জন্য একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হও, যার প্রশস্ততা আকাশমণ্ডল ও পৃথিবী তুল্য, তা সেই মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আলে ইমরান। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানে এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করলে ফায়দা কি তা একটু শুনুন। ইস্তেগফার নবীদের বৈশিষ্ট্য। সব নবী আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। সেসব নবীর ইস্তেগফারের কথা আল্লাহ তাআলা কুরআনের অনেক আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান আলাইহিস সালাম বলল, হে আমার পালনকর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না। নিশ্চয়ই আপনি মহাদাতা। সুলাইমান আলাইহিস সালাম ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করেছেন। তাই আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে পুরো বিশ্বের সাম্রাজ্য, পুরো বিশ্বের রাজত্ব দান করেছেন। সূরা সদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা ইস্তেগফার করে থাকি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, ইস্তেগফার পাঠের দ্বারা আরেকটি লাভ হলো, আরেকটি ফায়দা হলো, পাপ মোচন হয়। ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হয় এবং আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ মর্তবা দান করেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন, যে ব্যক্তি একটি নেক কাজ করবে তার জন্য আছে 10 গুণ প্রতিদান, আর রমজানে একটি ভালো কাজ করলে তার জন্য রয়েছে 70 গুণ প্রতিদান, আর আমি তাকে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যে লোক একটি খারাপ কাজ করবে তার প্রতিদান সে কর্মের সমান, অথবা আমি তাকে মাফ করে দেব। যে লোক আমার প্রতি 1 বিঘত এগিয়ে আসে, আমি তার প্রতি 1 হাত অগ্রসর হই, আর যে লোক আমার প্রতি 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত 2 গজ অগ্রসর হই। যে লোক আমার নিকট হেঁটে আসে, আমি তার প্রতি দৌড়িয়ে আসি। যে লোক আমার সঙ্গে কাউকে কোনো বিষয়ে অংশীদার স্থাপন ছাড়া পৃথিবীর তুল্য গুনাহ নিয়েও আমার সঙ্গে সাক্ষাৎ করে, তাহলে আমি তার সঙ্গে অনুরূপ পৃথিবী তুল্য মার্জনা নিয়ে সাক্ষাৎ করি। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই কথাগুলো বলেছেন স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। দর্শক, ইস্তেগফারের আরেকটি ফায়দা হলো রিজিক বৃদ্ধির মাধ্যম। যে বান্দা প্রতিনিয়ত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে অস্বাভাবিক রিজিক দান করবেন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের জন্য সৃষ্টি করবেন উদ্যান, আর তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দিবেন। সূরা নূহ আয়াত নং 10 থেকে 12। প্রিয় দর্শক, ইস্তেগফারের আরেকটি ফায়দা হলো অন্তর পরিশুদ্ধ হয়। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অন্তরকে পরিশুদ্ধ করে দেন, অন্তরে যত পাপ আছে তা দূর করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন পড়ে। অতঃপর যখন সে গুনাহর কাজ পরিহার করে, ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার এবং তওবা করে, তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায়। এটাই সেই মরিচা আল্লাহ তাআলা যার বর্ণনা করেছেন। কখনো নয়, বরং তাদের কৃতকর্মই তাদের মনে জং মরিচা ধরিয়েছে। সুতরাং বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা এই মরিচাগুলোকে পরিষ্কার করে দেন। প্রিয় দর্শক, ইস্তেগফারের আরেকটি ফায়দা হলো শক্তি সামর্থ্য যোগায়। যে বান্দা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার শরীরে বিশেষ শক্তি দান করেন। যেমনটি আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, হে আমার জাতি,
তোমাদের রবের কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে মনোযোগী হও। তিনি তোমাদের প্রতি আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের বর্তমান শক্তির সঙ্গে বাড়তি আরো শক্তি যোগাবেন। সুতরাং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদ। প্রিয় দর্শক, ইস্তেগফারের আরেকটি ফায়দা হলো দুশ্চিন্তা দূর হয়। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে যাবতীয় দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ। প্রিয় দর্শক, তাহলে এখন আমাদের জানতে হয় সেই ইস্তেগফারটি কি, ইস্তেগফারটি আমরা কোন নিয়মে পড়ব তা এখন জানুন। ইস্তেগফারের আরবি সংক্ষিপ্ত উচ্চারণ হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ, দেখুন, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইস্তেগফারের দ্বিতীয় আরেকটি রূপ হলো আরবিতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বাংলা উচ্চারণ সহ দেয়া হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো, দেখুন, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসছি। প্রিয় দর্শক, ইস্তেগফারের আরেকটি বড় অংশ হলো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটারও আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দেয়া হলো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমি তার কাছে তওবা করছি। আমিন। প্রিয় দর্শক, এই ইস্তেগফার যদি আপনারা পবিত্র মাহে রমজানে বেশি বেশি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে উত্তম রিজিক দান করবেন। এমন এমন স্থান থেকে আপনার জন্য ধন সম্পদ, টাকা পয়সার ব্যবস্থা করবেন যেটার আপনি কল্পনাও করেননি। প্রিয় দর্শক, একজন ব্যক্তি পবিত্র মাহে রমজান পেল, কিন্তু সেই ইস্তেগফার পাঠ করে তার গুনাহকে ক্ষমা করাতে পারল না, তার মতো হতভাগা লোক আর কেউ হতে পারে না। কোন ব্যক্তি যদি এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ গুনাহ থেকে পবিত্র করে দিবেন, তাকে একদম গুনাহ থেকে নিষ্পাপ করে দিবেন। একবার বলেন সুবহানাল্লাহ। কমেন্টেও একবার লিখুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও।